মাঠ জুড়ে ফাটল আর বিবর্ণতা যেন কৃষকের কান্নার প্রতিচ্ছবি। নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের নারাচাতল গ্রামে ভেঙে পড়েছে কৃষকের মূল ভরসা। বিএডিসির একমাত্র সেচ পাম্প দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় পুরো গ্রাম জুড়ে আজ ফসলহীনতার হাহাকার। বড় লোক কন্ট্রাক্টর ইচ্ছা হলে আমরা আরেকটা ডিপ শুধু মেশিন বয়া হইলো আমরা বাঁচাইতে লয়, এরা বাঁচাই নাই। এখন আমরা কি করাম? আমরা তো গরিব মানুষ, এরা তো বড় লোক মানুষ, এরা তো মনে হয় ডিপ পড়াতে হাতে এরা সুদি বা টাকা কিছু লোকে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং বাংলাদেশের অর্থনীতিতে কৃষি ও কৃষকের গুরুত্ব অপরিসীম। কৃষক রোদ বৃষ্টি বা ঝড়েও যেন অদম্য। তবে সেই কৃষকের মুখেই এখন হতাশার ছায়া। গভীর নলকূপটি নষ্ট হওয়ার কারণে আমাদের এলাকায় প্রায় 4-500 কাঠা জমি অনাবাদি পড়ে আছে। অনাবাদি থাকার কারণে আমাদের এলাকার বহু কৃষক এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত পোষায় ওঠার কোনো রাস্তা নাই। পানির অভাবে চলতি মৌসুমে এই এলাকার প্রায় 600 কাঠা জমি চাষাবাদ হয়নি, যার মধ্যে 400 কাঠা জমি একেবারে ফাঁকা পড়ে আছে। বাকি 200 কাঠা জমিতে কোনো মতে ধান রোপণ করা হলেও পানি না থাকায় শুকিয়ে গেছে চারা। জমি তো আমরা ডিফে 600 কাঠার মতো উঠতো, তো বিভিন্ন সাইডে আরো সাম্ভ এই ধরনের এখন 500 কাঠার মতো উঠে। তো 500 কাঠা জমি তো ওই বছর ফরাই প্রায়, তো আমাদের পাশে একটা সাম্বা তাহার কারণে 100-200 কাঠা জমি উঠছে। মিনিমাম 300 কাঠা জমি এইবার এখন পর্যন্ত ফরাই আছে, মানে করার মতো কোনো সুযোগ সুবিধা পাইছি না। এই চরম দুঃসময়ে কৃষকেরা সরকারের অনুভূতি ও দ্রুত সহায়তা কামনা করেছেন, যেন তারা পরিবার নিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে চলতে পারেন। তা না হলে শুধু এ মৌসুমেই নয়, সামনে আরও ভয়াবহ সংকট অপেক্ষা করছে বলে আশঙ্কা স্থানীয়দের। এই জমিগুলা করে খাই, এখন এরপর আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছি। এক্ষেত্রে আশা ছায়া বাচ্চা লয়ে খাই। আমরা ডিপের পাশে অনেক টাকা খরচ করছি, কিন্তু এটা কাজে লাগছে না। মনে হয় যে আমরা বাচ্চা কাচ্চা লয়ে কেমনে চলবাম, এইটা চিন্তার মধ্যে এইটা আমরা খুব সুখিত। শত শত একর জমি এই যে হানির অভাবে নষ্ট হয়েছে, অনেকে আমরা কি খাইয়াম? সরকার যদি কিছু সাহায্য না করে তা আমরা চলার কোনো ক্ষতি নাই। উপজেলা কৃষি অফিসার ও এসিল্যান্ডের সাথে কথা বললে কৃষকদের সর্বোচ্চ সাহায্য করার আশ্বাস দিয়েছেন তারা। ধন্যবাদ আপনাকে, আপনি যে কথাটি বলেছেন আমি এই বিষয়ে অবগত আছি। অনেক আগে থেকেই আমরা চেষ্টাও করেছি সে বিএডিসি চালু করার জন্য, হয়নি। তবে ও কৃষক যেহেতু চাচ্ছে যে আর্থিক সহায়তা, আমরা এটা উপর মহলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। যদি পরবর্তীতে কোনো প্রণোদনা বা আর্থিক সাহায্য আসে, আমরা ইনশাআল্লাহ অবশ্যই কৃষকের হাতে পৌঁছে দিব। আপনার অভিযোগটি শুনলাম। উক্ত অভিযোগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করব। এই মৌসুমে পানির অভাবে শুধু জমিতেই নয়, চাষাবাদের সঙ্গে জড়িত কৃষকের স্বপ্নগুলোও যেন মরে গেছে। খালি মাঠ আর ফাটল ধরা মাটি যেন নিঃশব্দে চিৎকার করছে, আমাদের বাঁচাও।